আজকে কিন্তু আমি আপনাদের নতুন টিপস শিখিয়ে দিলাম। আর আপনারা জিয়াল মাছ কাটতে ভয় পাবেন না, বেশি বেশি আনবেন এবং কেটে ধুয়ে রান্না করে খাবেন। আমার নুন খাচ্ছে ও বেলা তো মাছ নিয়ে আসলাম। কি সমাচার, কি অবস্থা, কি করো? এই যে ঝাড়ু দিই নাই আজকে, দুপুরের সময় পাই নাই, সোনা মা কান্নাকাটি করলো, এখন এলা ঘুমাইছে, ঝাড়ু দিতেছি। তো এই যে মাছ নিয়ে আসলাম, জিয়াল মাছ। এই বিকাল টাইমে তুমি এখন জিয়াল মাছ নিয়ে আসলে? বর্তার মধ্যে বাসি, এই দেখো বড় বড় মাছ, ডালো দেখো। এখন আবার রান্না করতে যেতে হবে, মাছও তো অনেকগুলো দেখতেছি। বড় বড় মাছ দেখো, ডালো। দেখছে কত সুন্দর মাছ লাগে, দেখছে নাকি? মাশাআল্লাহ অনেক বড় বড় মাছ তো পাইছো। তো বন্ধুরা, এই যে বাটিতে আমি লবণ নিয়েছি, তো এই লবণ এখন আমি মাছের উপর ছিটে দেব। মাছ লাফাতে লাফাতে মরে যাবে, তারপর আমি মাছগুলো কাটবো, হাতে আর কোনো কাটার ভয় থাকবে না। পানি দেওয়া লাগবে না? না না, পানি নেই, এমনিতেই মরে যাবে। দেখছে দেখছে, ওরে বাবা, মাছের তো বিঘা হয়ে গেল দেখতেছি। এতক্ষণ কিন্তু চুপ করে রয়েছিল না। এই দেখো, তাহলে এই জিয়াল মাছ এই লবণের কাছে কিছু না? না হ্যাঁ, তুমি জানো, মনে করো যে আমি এমনিতেই কাটি, আমি কিন্তু কাটতে পারি না, এই লবণ দিয়ে আমি এরকম আগে মারি তারপরে কাটি। তাহলে তো দারুণ একটা টিপস আজকে জানতে পারলাম। এখন আমি জিয়াল মাছ কাটবো, সেই জন্য লাগবে কলা পাতা। তো আমি কলা পাতা কাটতে এসেছি। তো বন্ধুরা, জিয়াল মাছ কাটতে আপনারা আর কিন্তু ভয় পাবেন না। তো আমি কিন্তু আপনাদের গোপন একটা টিপস শিখিয়ে দিলাম। জিয়াল মাছ খেতে কিন্তু আর ভয়ও নাই, কাটতেও ভয় নাই। অবশ্যই আপনারা এইভাবে জিয়াল মাছ কেটে নেবেন, আপনাদের আর কোনো ভয় নাই। দেখেন অনেক বড় বড় কিন্তু মাছ নিয়ে এসেছে। কি লাফাইলো, এর কিন্তু আর শক্তি নাই। তো জিয়াল মাছ কাটতে ছাই কিন্তু অবশ্যই লাগে, পিছলা যায়। এই যে ছাই দিয়ে মেখে আমি কিন্তু কেটে নিচ্ছি। তো জিয়াল মাছ এই যে আমি কেটে নিতেছি, কিন্তু এই যে এর উপরে যে কালো চামড়া আছে, এটাও কিন্তু পরিষ্কার করার একটা গোপন টিপস আছে। তো আপনাদের অন্যদিন আমি শিখিয়ে দেব, আজকে নয়। দেখেন জিয়াল মাছে কত তেল হয়েছে, ভিতরে অনেক ডিমও আছে, যে একবার পেট পুরো করে ডিম। আমি কিন্তু বেশি চাপ দেই নাই যে ডিম বের হয়ে যাবে। তো দেখেন বড় সাইজের জিয়াল মাছ, তাই আমি পিস পিস করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো মাছ কেটে নেব। তো আপনাদের ভাইয়া বিকাল টাইমে জিয়াল মাছ এনেছিল, কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো আমি এই যে সেই জিয়াল মাছ নিয়েছি, আজকে রান্না করব। জিয়াল মাছ দিয়ে আলু দিয়ে সুন্দর করে ঝোল করব। তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকুন আমি কিভাবে জিয়াল মাছ আর আলু দিয়ে ঝোল করি। তো এই যে আলুগুলো আমি ছিলে নিয়েছি, এখন আমি কেটে নেব। তো আলু কাটা আমার শেষ, এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেব। সোনামা কি করে? সোনামা রান্না করবে না? সোনামা রান্না করবে? নুন নুন, সোনামা বলতেছে নুন নুন।
সোনা মাছকে আপনাদের জিয়াল মাছের ঝোল রান্না করে খাওয়াবে। অসুখ হলে অসুখ সারে ফল আর মূলে, সুস্থতায় রক্ত সতেজ থাকে জিয়াল মাছের ঝোলে। নামু আলুগুলো আমি এখন ধুয়ে নেব, পানি দিয়ে দিলাম। গাড়ি আমার নুন খাচ্ছে, বেলাই খাচ্ছে, কুকুর খাচ্ছে। দেখেন আমার সোনামা বলতেছে আসসালামু আলাইকুম গাইস। সোনামা আমরার পাতা খাচ্ছে, নুন খাচ্ছে, তাই না সোনামা? আমি আবার নিব। আবার নিবে? নাও। তো বন্ধুরা, এই যে চুলায় আমি জাল ধরিয়ে দিয়েছি। আপনাদের একটা দুঃখের সংবাদ আছে, আমার চুলাটা ভেঙে গেছে, তাই এখন আমি আর একটা নতুন চুলা এই যে এখানে বসিয়ে নিয়েছি। হ্যাঁ, মাছ দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন আমি তেল দিয়ে দিলাম। তো এখন আমি আলুগুলো আগে ভেজে নেব, কড়াইতে দিয়ে দেব। অল্প একটু হলুদ ছিটে দেব। ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে নেব। আজকে আমাদের এখানে প্রচুর বাতাস, এমনিতে চুলাটাও নতুন, বাতাসে একটু জাল কমই আজকে জ্বলবে। আর এদিকে আমার সোনামা খুনছুটি করছে আমার সাথে, আমাকে বলতেছে নাও নাও শোলা নাও, জাল ধরাও, খড়ি নাও। আবার বলতেছে যে বলো আসসালামু আলাইকুম, সোনামা নুন খাচ্ছে না মা। আলুগুলো আমি এই যে দেখেন কত সুন্দর করে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি কুমড়ো ভাজা খাবো। কুমড় ভাজা খাবে? এগুলো আলু আম্মু, খাবো। আলু। হ্যাঁ, আচ্ছা, এখন আমি তোমার জন্য জিয়াল মাছ রান্না করব। বাবা খাবো। তো কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচগুলো আমি আগে একটু হালকা করে ভেজে নিলাম, ভাজা শেষ। তো জিরে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে আগে কষিয়ে নেব। ওইদিকে যে রান্না করো, যাও। আমার ভিতরে রান্না করবো। আমার ভিতরে আম্মুর পিছনে রান্না করব, দূরে সরে যা রান্না করব না। দেখছেন আমি যা যা করব ও তাই তাই করবে। তো মশলাগুলো ভালো করে কষানোর জন্য আমি অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখেন মশলাগুলো কত সুন্দর করে কষিয়ে নিলাম, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, চিকচিক করতেছে। তো এখন আমি এই যে জিয়াল মাছ দিয়ে দেব। এ কি হয়েছে আম্মু? হ্যাঁ, তার সাথে যে আলুও দিয়ে দেব, ভেজে রাখা আলু দিয়ে দিলাম। গরম তো সুন্দর করে এই যে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর কোনো ঝোল দেব না, এই ঝোলেই আমার জিয়াল মাছের তরকারি হয়ে যাবে। ঠিক
দেখেন তরকারিতে কত সুন্দর বলক উঠেছে। তো এখন আমি এই যে জিয়াল মাছের ডিম রেখে দিয়েছিলাম, তো ডিমগুলো উপরে দিয়ে দেব। একটুখানি চাপ দিয়ে দিই যাতে ঝোলের ভিতরে ডুবে যায়, খেতে অনেক মজা লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ জাল করে নেব। তরকারি রান্না শেষ, তো অল্প একটু জিরার গুঁড়া আমি উপর দিয়ে ছিটে দেব। এই যে ঝোলটা অনেক সুন্দর মাখা মাখা হয়েছে, এখন আমি নামিয়ে নেব। না আর কই হারা যাবো না আম্মু। বন্ধুরা রান্না বান্না শেষ, এখন আমি এই যে সোনামার বাবার জন্য ভাত নিয়েছি, এখন তরকারি দেব, সোনামার বাবা খাবে। অনেক সুন্দর হয়েছে তরকারিটার কালার। সোনামার বাবা সোনামাকে নিয়ে চলে আসো, রান্না হয়ে গেছে, ভাত খাইয়া নেও। এই যে আমরা এসে গেছি। তোমরা ভাত খাবে? সত্য সোনামা ভাত খাবে। মুন্না ভাই আল্লাহ, সোনামা আজকে কি খাবে? জিয়াল মাছের তরকারি, সেই স্বাদ। আর দুই আজকে তো তরকারি তো সেই হয়েছে মনে হয়। আর ভাত দেওয়ার যে একটা ডিজাইন করছে সোনামার আম্মু, দেখে তো আরো ভালো লাগতেছে। দেখেন এই যে ভাত দেওয়ার ডিজাইন কি, মনে হয় যে বাপের পিঠা। বাপের পিঠা খামো তাই না সোনামা? আমি সোনামাকে খাইয়ে দিই। তো বন্ধুরা, সোনামার আম্মু এত কষ্ট করে রান্না করলো, অনেকদিন পর জিয়াল মাছ রান্না করছে, ডিমেলা মাছ। খাইতে মনে হয় মজাই হবে। আর রান্না দেখে তো বুঝলেনি যে কীরকম, মানে রান্নার কোয়ালিটি ভালো হয়েছে। তো আজকে এত সুন্দর একটা রেসিপি, অনেকদিন পর জিয়াল মাছের তরকারি দেখা যাক। দেখেন এই যে দেখেন জিয়াল মাছের পেটিগুলো কত বড় বড়। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলছাও। জিয়াল মাছ খাইতেছি নাকি গরুর গোস্তের তরকারি খাইতেছি বোঝা যাচ্ছে না। অনেক স্বাদ হয়েছে, মানে রান্নার যে একটা ঘ্রাণ অসাধারণ হয়েছে। আরে দেখেন ডিম। কি হয়েছে আম্মু? তুমি তো খাওয়াই নেই, তার আগে ঝাল লেগে গেছে। কি বলবো, নাও খাও। এই যে মাছ, বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এরকম স্বাদ হয়েছে, সেই স্বাদ। আম্মু বলো তো কিরকম হয়েছে? খাও। খাও। আম্মু মাছ খাচ্ছে। মাছগুলো মনে হয় যে একেবারে মাংসের মতো হয়ে গেছে, মানে পুরনো মনে হয়। জিয়াল মাছগুলো অনেক বয়স হয়ে গিয়েছিল, আর বড় বড় জিয়াল মাছ। পানি খাবা? তুমি রান্না করছো, তুমি খেয়ে দেখো। তাই আপনাদের ভাইয়া তো সেই প্রশংসা করতেছে, এখনো আমি খাই নাই। জিয়াল মাছ এমনিতেই খাইতে মজা লাগে, তারপরেও এগুলো অনেক বড়, তো বয়স হয়েছে। বড় বড় জিয়াল মাছ, আর রান্না করছে, রান্না করার মধ্যেও অনেক ভালো হয়েছে। তো সেই জন্য রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে। তো এরকমভাবে আপনারা যদি রান্না করে খান অবশ্যই ভালো লাগবে, অবশ্যই মজা লাগবে। বন্ধুরা অনেক সময় লম্বা হয়ে গেল। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। টাটা। নাও সোনামা ডিম খাও। ডিম আছে।
না, এই যে পানি এই পাশে এসো শো